হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। আজকের আমি যে সকল এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব, এই এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের 2025 সালে যে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম রয়েছে, এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই কোশ্চেনগুলো আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং পিএসসি এই সকল এক্সামের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। আজকের দিনে প্রথম কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান গ্যাস কোনটি? সঠিক উত্তর অপশান এ, নাইট্রোজেন গ্যাস। নেক্সট, দুই দায় কোশ্চেন, কে আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন? অর্থাৎ ভারতের লৌহ মানব, লৌহ মানব যাকে আমরা বলি আয়রন ম্যান, কে ছিলেন? অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, তিন দায় কোশ্চেন, উদ্ভিদের কোন অংশ সালোক সংশ্লেষ ঘটায়? অপশান সি, পাতায়। নেক্সট, চার দায় কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? অপশান এ, জর্জ ওয়াশিংটন। নেক্সট, পাঁচ দায় কোশ্চেন, একমাত্র কোন মহাদেশে কোনো মরুভূমি নেই? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই। নেক্সট, ছয় দায় কোশ্চেন, রোমিও অ্যান্ড জুলিয়েট কে লিখেছেন? রোমিও অ্যান্ড জুলিয়েট কে লিখেছেন? সঠিক উত্তর অপশান বি, উইলিয়াম শেক্সপিয়র। সাত দায় কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? কঠিন প্রাকৃতিক পদার্থ বলেছে, লোহা, গ্রাফাইট, হীরা, সোনা। সঠিক উত্তর হবে অপশান সি, হীরা। হীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। নেক্সট, আট দায় কোশ্চেন, কোন দেশের সবচেয়ে বেশি সময় অঞ্চল রয়েছে? আট দায় কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, ফ্রান্স। নয় দায় কোশ্চেন, কোন গ্রহ লাল গ্রহ বা রেড প্ল্যানেট নামে পরিচিত? অর্থাৎ লাল গ্রহ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, মঙ্গল। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। নেক্সট, 10 দায় কোশ্চেন, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? অপশান সি, সাহারা মরুভূমি। 11 দাগে কোশ্চেন, কোন প্রাচীন সভ্যতা পিরামিডের জন্য পরিচিত? অপশান এ, মিশরীয় সভ্যতা। নেক্সট, 12 দাগে কোশ্চেন, কোন মহাসাগর সবচেয়ে গভীর? সঠিক উত্তর হবে অপশান বি, প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীর। নেক্সট, 13 দাগে কোশ্চেন, বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? সবচেয়ে ছোট দেশ কোনটি? অপশান বি, ভাটিকান সিটি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 14 দাগে কোশ্চেন, কোন নদী বিশ্বের দীর্ঘতম নদী হিসাবে পরিচিত? বিশ্বের দীর্ঘতম নদী হিসাবে পরিচিত কোন নদী? সঠিক উত্তর হবে অপশান বি, নীল নদ, যাকে মিশরের দান বলা হয়। নীল নদকে মিশরের দান বলা হয়।
নেক্সট 15 কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? 15 কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট 16 কোশ্চেন, কোন দেশ উদীয়মান সূর্যের দেশ নামে পরিচিত? অপশান সি, জাপান। জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। নেক্সট 17 কোশ্চেন, কোন যুদ্ধ ভার্সাই চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল? সঠিক উত্তর প্রথম বিশ্বযুদ্ধ, অপশান বি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, শেষ হয়েছিল 1918 সালে, কিন্তু ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1919 সালে। 1919 সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট 18 কোশ্চেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান বি, ইন্দিরা গান্ধী। 19 কোশ্চেন, মাউন্ট এভারেস্ট কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? আন্দিজ, রকি, হিমালয়, আল্পস? সঠিক উত্তর হবে অপশান সি, হিমালয়। নেক্সট 20 কোশ্চেন, আমেরিকা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশান বি, ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা দেশটি আবিষ্কার করেছিলেন। নেক্সট 21 কোশ্চেন, ফ্রান্সের রাজধানীর নাম কি? লন্ডন, বার্লিন, প্যারিস নাকি রোম? ফ্রান্সের রাজধানীর নাম কি? 21 কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, প্যারিস। নেক্সট 22 কোশ্চেন, শিবাজির স্বাধীন মারাঠা রাজ্যের রাজধানী কোথায় ছিল? অপশান বি, রায়গড়। নেক্সট 23 কোশ্চেন, খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন? খালসা বাহিনী কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী তৈরি করেছিলেন। নেক্সট 24 কোশ্চেন, কোন মোগল সম্রাট বাংলার 12 ভূঁইয়াদের দমন করেন? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শেরশাহ? 24 কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি, জাহাঙ্গীর। জাহাঙ্গীর বাংলার 12 ভূঁইয়াদের দমন করেছিলেন। শেষ কোশ্চেন 25 ভারতের কোন রাজ্যে একটি কুকুরের মন্দির আছে? একটি কুকুরের বলেছে মন্দির রয়েছে ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর কোনটি হবে? মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হবে অপশান বি, কর্ণাটক। বন্ধুরা এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।